এবং নিজেকে হেফাজত করা বিভিন্ন ধরনের কুসংস্কার, কুকথা এবং খারাপি হইতে নিজের নফসকে হেফাজত করা। এই চার জিনিস যদি কোনো লোকে, কোনো মেয়েরা করে আছে, মেয়েরা এই চার জিনিস করলে কি হবে? এটার ফলাফল হইল তাদখুলুল জান্নাহ মিন আইয়ি বাবিন শাআ, বেহেশতের যে কোনো দরজা ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এইলে মেয়েরার বেহেশতে যাওয়া তো একদম সহজই লাগতেছে, একদম সহজই লাগতেছে। এরা কি করব? এখন তো আমাদের মেয়েরা এরকম হইছে, আমি দেখতেছি, আপনারাও দেখতেছেন, কোন বাড়ি যদি মানুষ মারা যায়, বেগানা পুরুষ হই দইরা যা দেখার লাগিয়া, এই বিটি তোর গৌরতে জায়গা নাই? আপনারা যারা স্বামী আছেন, এই মেয়েদেরকে নিষেধ করতে পারেন না? পর পুরুষে কেন দেখতেছে সে? এটা আপনাদের দায়িত্ব, দায়িত্ব। এই দায়িত্বতে আমরা কেউ অবহেলা না করি। আর আমাদের যে যুবকরা মায়ের পেটে যখন সন্তান আসে, তখন আমরা মৌলবীরা প্রায় সময় ওয়াজ করি মাতা পিতার হক, মাতা পিতার হক ছেলে মেয়েদের উপর। ছেলেরা মা বাপরে বাদ দিন লাগবো, সৎ কাজ করুন লাগবো, সদা সর্বদাই মাতা পিতার লক্ষ্য রাখতে হবে। আরে মাতা পিতার তো লক্ষ্য রাখবই, মাতা পিতার তো কিছু দায়িত্ব আছে। এই ছেলেটারে যদি সর্বপ্রথম ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, এই ছেলেটা মাতা পিতার সঙ্গে বেয়াদবি করবে না। কুতুবউদ্দিন শিক্ষার জন্য নেওয়ার পর হুজুরে বললেন, বাবা তুমি আসছো, খুশি হইলাম, আচ্ছা বলো তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছো দেখি। 6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পয়লা সাইরা সূরা ফাতিহা শেষ করছে, সূরা বাকারা শেষ করছে, সূরা আলে ইমরান শেষ করছে। এরকম ভাবে পড়তে 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 একটা না ওই 17 পারা মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? 17 পারা মুখস্থ একটা নে, 6 বছরের বাচ্চা। হুজুরে বলল, এটা কি আমলা? এই ছেলে তুমি কেমনে হাফেজ হইলা? ও হাফেজ তো আমার মা, আমার মা আমার উস্তাদ। আরে তোমার মা তোমার উস্তাদ কিভাবে? হুজুরে মাকে জিজ্ঞাসা করলো, মা কইল না আমি তো উস্তাদ না। ছেলে বলল, মা তুমি যেই সময় উডান ঝাড়ু দিছ, ঘর ঝাড়ু দিছ, বা ফাঁকের সময় যেই সময় কোরআন শরীফ আমাকে পেটে নিয়ে যে কোরআন শরীফ খতম করছো, আস্তে 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 তুমি পড়ছো, আর আমি তোমার পেটের মধ্যে থেকে পড়তে পড়তে সব মুখস্থ করে ফেলছি। সুবহানাল্লাহ। মা দিলে মাদেরও কর্তব্য আছে। এখন যে আমার মারা আছে, দেখবেন চোট দিতেছে, পেটের খবর নাই, গোসল করতেছে, পেটের খবর নাই, কত মানুষের দেখতেছে। তোমার ঘর থেকে এরকম কুতুবউদ্দিন খাঁ কিভাবে হবে? আমার ছেলেরা আমার মেয়েরা এরকম যদি না হয়, তাহলে এই মার ঘর থেকে সন্তান কিভাবে, ভালো সন্তানের কি আশা করা যায়? শুধু এটা না, দেখেন সন্তানকে কিভাবে লালন পালন করে নিতে হয়। এই তাকে মাদ্রাসায় যখন দিয়ে আসলো, তখন 9টার সময় তো হুজুরে সাড়ে 8টা, সাড়ে 8টা, 9টার সময়, 9টার সময় সে বাড়ির যখন আসে, প্রতিদিনে মা রুটি বানায় রাখে, নাস্তা ব্যবস্থা করে রাখে, রুটি দিয়ে দেয়। কয়েক মাস পরে মা বলতেছে যে, বাবা রুটি খেলে তুমি এখানে আমার কাছে চাও, রুটি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে কেমনে চামু মা? মা নামাজের মুসল্লা বিছাই দিল ছেলেকে, নামাজের মুসল্লা বিছাই দিয়া বসার কাইফিয়ত দেখাই দিল, হাত তোলার কাইফিয়ত দেখাই দিল,
তুমি আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ রুটি দাও, আল্লাহ রুটি দাও, আমার আল্লাহ রুটি দাও, তুমি এ কথা বলতে থাকো। আর মা এই দিকটা কি করে জানেন? ওই দিকটা মা রুটি বানায়া এই মসল্লার নিচে রাইখা দেয়। ছেলে যখন মোনাজাত শেষ করে মা কয়, দেখো তো তোমার আল্লাহ তোমার রুটি দিছে। আল্লাহ কি দিছে? রুটি দিছে। এই রুটি ভরে ছেলে মোনাজাত শেষ করে ভরে টিহিত বিছনার নিচে তো রুটি পাইতেছে। এখন তার দিল আল্লাহমুখী হয়ে গেছে। একজন সত্যিকারের মা তার ছেলেকে আল্লাহমুখী বানানোর জন্য কি পরিমাণ কষ্ট করেছে, তদ্রূপভাবে আমার মারা তো এখন এগুলা জানেই না, বুঝেই না। একজন আদর্শ মা তার ছেলেকে আদর্শ সন্তান বানানোর জন্য যত ধরনের পন্থা অবলম্বন করতে হবে, এটা হলো মাতা পিতার নৈতিক দায়িত্ব। এরপরে এরকম ভাবে কয়েক মাস যাইতেছে, হঠাৎ করে মা তার নানার বাড়িতে গেল। আর তা সে ভাবছে যে হয়তো আমি তার নাস্তার আগেই চলে আসবো, ঘটনাক্রমে নাস্তার সময় আসতে পারে নাই। আর এই ছেলে তো আর জানে না মা যে রুটি প্রতিদিন নিচে রাখে, এটা তো সে জানে না। সে তো মনে করতেছে রুটি মনে হয় আমার আল্লাহই দেয়। অন্যান্য দিনের মতো সেও আইসা আজকে নামাজের মসল্লা বিষয়া এই আল্লাহ আমাকে রুটি দাও, আল্লাহ আমাকে রুটি দাও, এই তালাশ করতেছে। আর মা এদিক দিয়ে কাঁদতেছে, সঠিক টাইমে আসতে পারছে না। আল্লাহ আমি অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে আমার ছেলেকে তোমার মুখী করেছি। আল্লাহ আমার ছেলে যেন তোমার মুখী থাকে, এই জন্য তার সকল ব্যবস্থা তোমার গাইবী খাজানা থেকে করে দাও। আমার ছেলে যেন তোমার মুখী তাকে ফিরে না আসে, আল্লাহ এরকম ব্যবস্থা আপনি কুদরতি সাহায্য করে দেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মা দোয়া করতেছে ছেলের জন্য, আর এদিক দিয়া ছেলে দোয়া করতেছে আল্লাহ রুটি দাও। দেখেন কি অবস্থা। আল্লাহ তাআলার জান্নাতি খানা, জান্নাতি রুটির ব্যবস্থা বিছানার নিচে করে দিয়েছেন অন্য অন্য দিনের মতো। সুবহানাল্লাহ। করে দিলেন। এই ছেলে রুটি এই যে জায়গা থেকে রুটিটা পায়, এই জায়গা থেকে রুটিটা পাইলো, রুটিটা খাইলো। মা আসছে, আস্তে আস্তে এসে সেটা বললো, বাবা তুমি কি খাইছো? আহা। ছেলে বলল, মা এমন মজার এরকম সুস্বাদু রুটি আল্লাহ আজকে আমারে খাওয়াইছে, এটা বলাই যায় না, এত সুস্বাদু রুটি। মা ছেলের মাথায় ধরে চুম্বন করা আরম্ভ করলো, বাবা তোমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাইছিলাম যে আমরা এই সন্তানাদি ভালো হওয়ার জন্য মাতা পিতারও কিছু মেহনত লাগে। আমরা তো যুবকরা অনেক কথা আমি বলতেছি, আমরা কোন ধরনের যুবক হব? যুবক যে আমরা হব, কোন ধরনের যুবক আমরা হব? সাহাবায়ে কেরাম মধ্যে তিনজন সাহাবা, একজন সাহাবা হইল হযরত যায়েদ, আরেকজন সাহাবা জাফর ইবনে আবি তালিব, আরেকজন সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এক যুদ্ধে, জঙ্গে মুতার যুদ্ধে, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শত্রু বাহিনী 30,000 সৈন্য নিয়ে অবস্থান করতেছে মুতার প্রান্তে। আর এদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সঙ্গে মোকাবেলার জন্য মাত্র 3,000 সাহাবাকে ব্যবস্থা করলেন,
যে এই শত্রু বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য, মাত্র 3000 সাহাবা। এই দিক দিয়ে শত্রু বাহিনী হইল 30,000, আর আল্লাহ রসুল ব্যবস্থা করছেন মাত্র কয় হাজার? 3000। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনায় ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম আমার, তোমরা শোনো, শত্রু বাহিনী 30,000 সৈন্য নিয়ে মুতার প্রান্তে অবস্থান করতেছে। তাদের মোকাবেলার জন্য মাত্র 3000 সৈন্য আমি ব্যবস্থা করলাম। 3000 সৈন্যর মধ্যে 3 জন সেনাপতি। আচ্ছা, আপনারা বলেন একটা যুদ্ধের মধ্যে কয়জন সেনাপতি লাগে? 1 জন। কয়জন সেনাপতি? শুধু 1 জন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 জন। 3 জন বললেন। তখন সাহাবায়ে কেরাম ভাবলেন যে 3 জন যে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে এই 3 জনের মধ্যে সর্বপ্রথম সেনাপতি থাকবে যায়েদ। যায়েদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে। দ্বিতীয় নম্বর থাকবে আমার শাস্তল ভাই জাফর ইবনে আবি তালিব। 3 নম্বর সেনাপতি থাকবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। অর্থাৎ প্রথম যদি যায়েদ শহীদ হয়ে যায়, ইসলামের ঝান্ডা হাতে নেবে জাফর ইবনে আবি তালিব। আবি তালিব যদি জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তোমরা কোথায়? যাও ঘর থেকে সালাম দিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আর কাহারও বুঝতে বাকি নাই যে এই 3 জন শহীদ। নাকি আর বুঝতে বাকি আছে? আমরাও যারা এখানে বসে আছি, আমাদের কি বুঝতে বাকি আছে? কারো বুঝতে বাকি নাই, 3 জন শহীদ। জাফর ইবনে হযরত যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা, আয়েশা আমার আম্মা, আপনি মসজিদে নববীতে বসে বসে যা আলোচনা করতেছেন, আমার আম্মা জান তো শুনতেছে, আমার আর কারো কাছে যেতে হবে না, ইনশাআল্লাহ আমি প্রস্তুত। হযরত জাফর ইবনে আবি তালিব বাসায় গেল। বাসায় গিয়া উনি ওনার বিবি কে বলল যে আল্লাহর রাসূল তো আমাকে বলছেন মুতার প্রান্তে শত্রু বাহিনীর সঙ্গে মোকাবেলার জন্য মুতার যুদ্ধে, কিন্তু আমি হইলাম 2 নম্বর সেনাপতি। আমার আগেও একজন আছে, আমার পিছেও একজন আছে। আল্লাহ রাসূল বলছেন যে যায়েদ যদি শহীদ হয়ে যায় তাইলে জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলে ইসলামের ঝান্ডা নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই কথা যখন বললেন, এতে বোঝা যায় বিবি আমি নিশ্চিত শহীদ, আর শহীদি তামান্না আমার ভিতরে। সুতরাং আমি তোমার কাছে বলতে চাই যে আমি যদি তোমার দায়িত্বের মধ্যে কোনো প্রকার অবহেলা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে। আমি যে পথে শহীদ হওয়ার জন্য যাইতেছি সেই পথে আমার সন্তানগুলাকে তুমি সে পথের প্রতীক বানাইও। হযরত জাফর ইবনে আবি তালিবের বিবি উনি কাঁদতে লাগলেন। মা যখন কাঁদতে লাগলেন এবং উনি দোয়া করতেছেন যে আল্লাহ তাআলা, আমার রাসূলের বাণী তো সত্য, আল্লাহ তাআলা আমার স্বামীকে গাজী বানায় আমার কোলে ফিরিয়ে দে। উনি তলোয়ারের উল্টা পিঠ দিয়া তার মৃগ আঘাত করলো তার হাতের পৃষ্ঠে এবং বলল, সাবধান, নবীর বিরুদ্ধে কোনো বদদুয়া নাই, নবী যাহা বলেছে তাই সত্য। এই কথা বলে তিনি যখন চলে আসতেছেন, ওনার 3 জন অথবা 4 জন এই ছেলে মেয়েগুলা কাটা কবুতরের মতো পিছনে পিছনে ডাকতেছে, বলতেছে, আব্বা আব্বা কোথায় যান? আমাদেরকে রেখে কোথায় যান? আব্বা আব্বা কোথায় যান? মা এরকম চিৎকার করতেছে, ছেলেও চিৎকার করতেছে, মেয়েরা চিৎকার করতেছে। উনি এরকম আল্লাহওয়ালা, এরকম নবীর সাহাবীরা এরকম যে একটি বারের মতো উনি
পিছনের দিকে ফিরে তাকালেন না যে দেখি অবস্থা কি আমার ছেলেরা এরকম ভাবে কাটা কবুতরের মতো পিছে পিছে দৌড়তেছে আর কাঁদতেছে, আমি সেদিকে একটু তাকাই, উনি তাকালেন না একটি বারের মতো। এবার দেখেন সাহাবায়ে কেরামের আজমত মহব্বত কি পরিমাণ, সাহাবায়ে কেরামের আদর্শ কিভাবে তারা হাতে নিয়েছে। আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি চলে গেলেন মদিনায় মসজিদে গিয়া উনি যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেলেন বিবির কাছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়া দেখে মাত্র উনি যে বিদায় আনতে গেছে ওনার বিবির সঙ্গে ওনার ছিল ফুল সজ্জার রাত, অর্থাৎ বাসর রাত আর কি আমরা যাব। উনি গিয়া বিবিকে বলতেছে, বিবি জঙ্গে মোতার মাঝে আল্লাহ রসুল আমাকে 3 নম্বর সেনাপতি বানাইছে, আমাকে চলে যেতে হবে, তবে আল্লাহ রসুল বলছেন তোমাকে সালাম দেওয়ার জন্য। বিবি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, আমি তোমাকে ভালোভাবে দেখেই নাই, আমি তোমাকে সালাম দেওয়ার জন্য আসছি। বিবি এই কথা শুনে বিবি অবাক হয়ে গেল, কি বলতে চাও তুমি, কি বলো? এই সবে মাত্র গত রাত, একটা রাত মাত্র তোমার সাথে আমি কিছু আলাপ আলোচনা আমার হয়েছে, এই পর্যন্ত তুমি আমাকে দেখোই নাই, আমি মক্কার একজন সুন্দরী মহিলা। আচ্ছা তুমি একবারের মতো ঘরে আসো, তোমাকে কেউ দেখি নেই, চিনি নেই। আব্দুল্লাহ বললেন, না না না, আমি যদি ঘরে আসি আমার প্রেম নিবন্ধন হবে, তোমার প্রতি আমি আসক্ত হব, আমি আল্লাহর রসুলের কথার উপর কোনো কথা নাই। বিবি বলল, আমি তোমাকে একটু চিনে রাখি না, যেন আমি হাসরের দিন আমি চিনতে পারি যে এই আব্দুল্লাহ আমার স্বামী। তিনি বললেন, হ্যাঁ বিবি শোনো, তুমি যদি সবর করে থাকতে পারো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাকে চিনিয়ে দিবে, এই আব্দুল্লাহ তোমার স্ত্রী মুখ, আল্লাহ চিনিয়ে দিবে। সুতরাং আমি ঘরে আসতে রাজি না। বিবি এদিকটা কাঁদতেছে আর উনি এদিকটা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায়। আমরা হইলে কি করলাম, আর বাদ দেওয়া না, কুইয়া যুদ্ধ বাদ দিয়ে দেখি। এই যুবকরা আপনারা শুনেন, চলে গেলেন সবাই চলে গেলেন জঙ্গে মোতার প্রান্তে। মাঠে যাওয়ার পর যুদ্ধ হইল। যুদ্ধ এদিক দিয়ে 30,000 আর কই 3,000। প্রথম সেনাপতি জায়েদ যখন যুদ্ধে নামছে, সেনাপতি ওনার হাতে ইসলামিক ঝান্ডা, বীর বিক্রমের মতো যুদ্ধ করতে 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 শত শত মুশরিককে জাহান্নামের ঘাটে পাঠিয়ে উনি কাফেরদের বীরের মধ্যে পড়ে গেল। শেষ পর্যন্ত উনি শহীদ হইলেন। আল্লাহ, উনি শহীদ হওয়ার পর এই যে দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেবের নিল ইসলামিক ঝান্ডা। একটু মনোযোগ সহকারে শুনে, এই কথাবার্তা বন্ধ করুন। হযরত জাফর এরকম ভাবে যুদ্ধ করে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম এরকম বীর বিক্রমের মতো যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ করে উনি কাফেরদের এক বীরের মধ্যে পড়ে গেল। কাফেররা ওনাকে এরকম ভাবে শহীদ করলো যে উনার হযরত জাফর ইবনে আবি তালেবের প্রথম ডান হাত কেটে দিল। এরপরে উনি বাম হাতে ঝান্ডা নিলেন। শেষ পর্যন্ত বাম হাতও কেটে দিল।
এরপর উনি কামড়াইয়া জান্ডা ধরলেন, ওনার গলা কেটে দিল। দৌড়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়া জান্ডা হাতে নিল, দেখলো যে 3 টুকরা উনি হয়ে গেছে। আল্লাহু আকবার, 3 টুকরা। ওনাকে দাফন করলো। শহীদের তো দোয়া না, রক্তমাখা কাপড় নিয়ে ওনাকে দাফন করার পর স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি বেহেশতের মধ্যে দৌড়তেছেন, জান্নাতে দৌড়তেছেন। উনি জিজ্ঞাসা করলো, এই জাফর, তোমার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করেছে? উনি বললেন যে আল্লাহ আমাকে বলেছেন, হে জাফর, তোমার শহীদে আমি বড় খুশি, তুমি যা চাও জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকো, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। উনি বললেন যে আল্লাহ, আমি কিছু চাই না, আমি চাই যে আরেকবারের মতো আমাকে দুনিয়াতে পাঠানো হোক। পাঠানো হইলে আমি আবার তোমার রাস্তায় প্রাণ দিয়ে আমি আসতাম, আমি আবার জান দিয়ে জিহাদ করে, শত্রুর মোকাবেলায় জিহাদ করে আমি আবার আসতে চাই আপনার কাছে। এই যে যুবকরা, আমি বলতেছি যে যুবক, আমরা তো যুদ্ধের কোনো আলাপ আলোচনা সাধারণ যদি আমরা বাইটে তাহি কালি গা বাসায় তাহি, আমাদের কর্তব্য হইল সদা সর্বদাই আমাদের কর্তব্য হইল যে কোন আলিমান, নিজে আলেম হও, যদি আলেম না হইতে পারো ও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হইতে পারো ও মুসমিআন, আলেমের কথা শুনো, তাও যদি না পারো ও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে যাইবে। আচ্ছা, পথ প্রদর্শক উলামায়ে কেরাম বাদে আরো আছে কেউ? আর কেউ নাই, কিছুই বুঝে না। এখন তো যুবকরা অন্য দেখা যায় পার্টির মধ্যে গিয়ে সেরা সবাই পাগল। কেউ আছে দানের শীষ নিয়া, কেউ আছে নৌকা নিয়া, কেউ আছে সাদ নিয়া। আপনারা দেখেন উলামায়ে কেরাম এই যে ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র আঁকলো, এই ব্যাপারে প্রতিবাদ করেছে কে? উলামায়ে কেরাম। এই যে বর্তমানে ভাস্কর্যের ব্যাপারে প্রতিবাদ কে করেছে? উলামায়ে কেরাম। আরো তাসলিমা নাসরিন সম্বন্ধে কে প্রতিবাদ করেছে? উলামায়ে কেরাম। শাপলা সত্রের যোগদান কে করেছে? উলামায়ে কেরাম। লক্ষ লক্ষ মানুষের সর্বপ্রকার সব সাহিত্যে উলামায়ে কেরাম আগেই থাকে। এই জন্য উলামায়ে কেরামের কথা আমরা শুনি। আমরা তো মনে করতেছি কেউ এরকম আছে যে কেউ এরকম যুবকরাও আছে যে নৌকা করে। আরে নৌকা করলে কি হয়? নৌকা যারা করে এরা কি চায়? এরা চায় যে শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য। যারা দানের শীষ করে এরা কি চায়? এরা চায় যে জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আর যারা নাঙ্গল করে এরা কি চায়? এরশাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। হযরত উলামায়ে কেরাম যে আপনাদের সঙ্গে আছেন এবং দেখেন, এই উলামায়ে কেরাম কি চায়? চায় রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। এই জন্য আমরা সদা সর্বদাই উলামায়ে কেরামের কথা শুনবো এবং মানবো এবং ওনাদেরকে মহব্বত করব। যদি মনে প্রাণে হক্কানে উলামায়ে কেরামের দিকে চেহারা দিয়ে চেয়ে থাকি, এটা আগে তো প্রথমে তো বললাম যে গুনাহ জড়তে থাকে, সগীরা গুনাহ জড়তে থাকে, সওয়াব হইতে থাকে। এই জন্য উলামায়ে কেরামকে আমরা মহব্বত করবো, ওনাদের কথা শুনবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমার মামা আসছে, উনি তো অনেকবারই হজ করছেন, অগণিতই অনেকবার। উনি ইমামও, খতিব, মুআল্লিম, আলেম।